কথাকে জলে ফেলে দিতে গিয়ে নিজেই জলে পড়ে গেল রিচা। এমনটাই দেখতে চলেছেন কথা ধারাবাহিকে। রিচা বুলির পিছনে দাঁড়িয়ে মনে মনে বলতে লাগে, কথা তো সাঁতার জানে না, আর পুকুর পাড়ে বসে আছে, ভালোই হয়েছে, ধাক্কা দিয়ে জলে ফেলে দিলে আর বেঁচে ফিরতে পারবে না। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে গুহ পরিবারের সকলকে শেষ করে দেওয়া যাবে। যখনই বুলি বসে থাকে জলের ধারে, ঠিক সেই মুহূর্তে রিচা এসে ধাক্কা দিয়ে মাছ পানিতে ফেলে দেয় বুলিকে। বুলি চিৎকার করে ওঠে। রিচা ভেবেছিল এবার বুলিকে ধরে ফেলবে, কিন্তু বুলি আগে থেকেই সাঁতার শিখে রাখায় সে সাঁতরে পুকুর থেকে উঠে আসে। তা দেখে রিচা চমকে ওঠে। কথা ধারাবাহিকে আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাবো, রিচার বুদ্ধিতে আবারও বুলিকে অনেক কথা শুনতে হয়। রিচা বুলিকে যা তা বলতে লাগে, বুলিকে দোষারোপ করে, কিন্তু রিচাকে কেউ বিশ্বাস করতে চায় না। রিচা এদিকে নিজে দোষ করে বুলির দিকে ঠেলে দিতে চায়, তবে রিচা সেটা পারে না। তারপর রিচা প্রান্তিককে ফোন করে। রিচার ভাবনাটা সত্যি করে রিচা প্রান্তিককে বলে, কথার এমন একটা কথা জানো যেটাকে কথা ভয় করে। প্রান্তিক বলে, কথা আর নেই, কথাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। কিন্তু রিচা তখন বলে, যেটা জানার আছে সেটা আমাকে জানাও। রিচা ভাবে বুলি কথা হতে পারে, একটা টেস্ট করা যাক। তারপর রিচা প্রান্তিকের থেকে জেনে নেয় কথা সাঁতার কাটতে জানে না। এদিকে বুলিকে শেষ করে দিতে রিচা বুলির পিছনে গিয়ে তাকে ধাক্কা দিতে লাগে। এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে।